মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় OHCHR তাদের এক প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাব বিলুপ্তি করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বাংলাদেশে এই প্রথম কোনো বাহিনীকে বিলুপ্তি করার আহ্বান জানালো। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে বাহিনীটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। র্যাবের মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও তারা বাহিনীটি বিলুপ্তির কথা বলেনি, কিন্তু এই প্রথম জাতিসংঘের পক্ষ থেকে র্যাবকে বিলুপ্তির জন্য বলা হয়েছে গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব ইউনিটে ফেরত পাঠাতে। প্রতিবেদনে বিভিন্ন ক্ষেত্রে যেসব সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নে বাংলাদেশকে কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখতে তারা প্রস্তুত। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীতে স্বচ্ছতার জন্য জাতিসংঘের পক্ষ থেকে যে সুপারিশ করা হয়েছে তা মানা হোক। পাশাপাশি র্যাবকে বিলুপ্ত না করলেও এই বাহিনীটির মধ্যে ব্যাপক সংস্কার জরুরি। তা না হলে দেশ বিদেশে বাংলাদেশের পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের ভাবমূর্তির ব্যাপক পরিমাণে ক্ষুণ্ণ হবে। তবে র্যাবের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে অতীতে র্যাবের যে কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ছিলেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। বিষয়টি জানতে চাইলে সাবেক আইজিপি নুরুল হুদা আমার দেশকে জানান, জাতিসংঘ যদি কোনো সঠিক এভিডেন্স দিয়ে র্যাবকে বিলুপ্তি করতে বলে তাহলে সেটা আমলে নিতে হবে। জাতিসংঘের অভিযোগে কি কি সাক্ষ্য প্রমাণ আনা হয়েছে তা দেখতে হবে। যদি সরকার আবার মনে করে যে সব অভিযোগ সত্য নয় তাহলে বাহিনীর সংস্কার জরুরি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, র্যাব বিলুপ্তি নিয়ে জাতিসংঘ যেসব সুপারিশ দিয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয় সম্পর্কে জানতে র্যাবের মহাপরিচালক AKM শাহিদুর রহমান সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দিলে তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক গুম কমিশনের একজন সদস্য বলেন, আমরা শুরু থেকেই র্যাবকে বিলুপ্তির পরামর্শ দিয়েছি। র্যাব প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটির বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ ওঠে, কয়েকটি ঘটনা নিয়ে দেশব্যাপী তোলপাড় হয়। 2018 সালের 26শে মে রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ রোডের নোয়াখালী পাড়ায় র্যাবের কথিত ক্রসফায়ারে নিহত হন 3 বারের নির্বাচিত কাউন্সিলর একরামুল। হত্যার মুহূর্তের একটি অডিও ক্লিপ সারা দেশে ছড়িয়ে পড়ে। 2013 সালের ডিসেম্বরে র্যাবের গাড়িতে ও র্যাবের জ্যাকেট পরা অবস্থায় তেজগাঁও থানার বিএনপি নেতা সুমনকে তুলে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। তাকে তুলে নিয়ে যাওয়ার ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ভিকটিমের পরিবারের কাছে আছে বলে জানা গেছে। 2014 সালের 27 এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ সংযোগ সড়ক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন অপহরণের শিকার হন। পরে তাদের লাশ নদীতে পাওয়া যায়। ওই ঘটনার সঙ্গে র্যাব 11 এর 3 সদস্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। এমন সব ঘটনার পরিপ্রেক্ষিতে 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে এই বাহিনী 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস। তারা কেউ যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো অর্থ প্রেরণ ও আনতে পারবে না। গত 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের পর র্যাবের ডিজি AKM শহীদুর রহমানের পক্ষ থেকে প্রথম সংবাদ সম্মেলন করা হয় গত 12 ডিসেম্বর। তিনি বলেছিলেন, র্যাবের বিরুদ্ধে গুম খুন সহ কিছু অভিযোগ রয়েছে। র্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সে সবকিছুর বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এই বাহিনী এমন কোনো কার্যক্রমে কারণ নির্দেশে জড়াবে না।